সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত সহ ৮টি ইসলামী দল একটি সম্ভাব্য নির্বাচনী জোট গঠনের আলোচনা করছে। এই জোটের মূল উদ্দেশ্য হল ভোটের মাঠে বিএনপির একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। এই সম্ভাব্য জোটে জামায়াত ছাড়াও ন্যাশনালিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির মতো দলগুলো যুক্ত হতে পারে। এই দলগুলো বর্তমানে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ এবং একটি লেভেল প্লেইং ফিল্ড বা সমতল খেলার মাঠের জন্য অপেক্ষা করছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় কোনো পরিবর্তন না আসে তাহলে তারা নির্বাচনে যাবে না। এই শর্তটি তাদের রাজনৈতিক অবস্থান এবং নির্বাচনী দাবির গুরুত্ব তুলে ধরে। এই দলগুলো জানিয়েছে যে তারা নির্বাচনের তফসিল ঘোষণার পর নিজেদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাবে। তাদের পরিকল্পনা হলো যে দলের প্রার্থী সবচেয়ে শক্তিশালী হবে তাকেই তারা সমর্থন দেবে। এই কৌশলটি তাদের নির্বাচনী সাফল্য নিশ্চিত করার একটি উপায়। এই জোটটি গঠন হলে তা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে একটি বড় পরিবর্তন আনতে পারে। দলগুলো ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে, যদিও তাদের আদর্শগত কিছু বিরোধ রয়েছে। এই ঐক্যবদ্ধতা তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই জোটটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। তাদের এই পদক্ষেপটি প্রমাণ করে যে ছোট ছোট দলগুলো একত্রিত হয়ে বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারে। তবে এই জোটের সাফল্য নির্ভর করে তাদের মধ্যেকার ঐক্য এবং নির্বাচনী কৌশল কতটা কার্যকর হয় তার উপর। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।